বহুদিন প্রতীক্ষার পরে দেশে সে সুযোগ পায়নি, কিন্তু বিদেশের কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে সে কিন্তু বিদেশে যাওয়ার গ্রিন সিগন্যাল পেল। তারপরে বিদেশে গিয়ে সে কিন্তু হতে পারে খুব খুব সুখী হতে পারে, কিন্তু তার সঙ্গে সুখের সঙ্গে সঙ্গে দুঃখের দিকটাও, দুঃখের চিত্রটাও কিন্তু আমাদের ভাবতে হবে। নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সেই অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের অপেক্ষায় আপনারা থাকেন। একদম ঠিক বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠান। বিজ্ঞানকে সঙ্গে নিয়ে আমরা প্রতিটি বন্ধু, প্রতিটি মানুষ কিন্তু এগিয়ে চলেছি। আর বিজ্ঞানের সাহায্য নেব না আজ কিন্তু কেউ আমরা বলতে পারি না। এই বিজ্ঞানকে যতটা আমরা বন্ধু করে নিয়েছি, আর বিজ্ঞানের অন্তর্ভুক্ত যে শাস্ত্রটি রয়েছে জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি, তাকেও কিন্তু আমরা পরম বন্ধু করে নিয়েছি এই মুহূর্তে প্রত্যেকেই। কারণ এই অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমরা আমাদের জীবনের যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান কিন্তু খুঁজে বেড়াই। তবে হ্যাঁ, অনেক বন্ধুরাই বলেন যে আমি কিন্তু সমস্যার সমাধান পাচ্ছি না। তবে আপনাদের জন্য একটা কথাই বারংবার বলবো, যে সঠিক মানুষ, সঠিক অ্যাস্ট্রোলজারকে যদি আপনি আপনার জীবনের তাহলে যে কোনো সমস্যায় অবশ্যই খুব হাসি মুখে সমাধান হয়ে যেতে পারে। এবং যে সমস্যাটাই থাকুক না কেন, তাকে এড়িয়ে গিয়ে কি করে আপনি আপনার সমাধান পাবেন সেটাও কিন্তু তিনি আপনাকে সঠিকভাবে দেখিয়ে দেবেন। আর এমনই একজন জ্যোতিষ ব্যক্তিত্বকে আমরা এই অনুষ্ঠানে পেয়েছি। তিনি শুধু জ্যোতিষ নয়, তার কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়। তার ডিগ্রিগুলো আমাদের স্ক্রলিং এ যাচ্ছে, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। আর তাছাড়া তার যে কথা না বললেই নয়, গভর্নমেন্ট কর্তৃক যে ISO 9001 2015 অ্যাস্ট্রোলজি এবং জেমোলজি সার্ভিসের ওপর একমাত্র তার ঝুলিতেই কিন্তু রয়েছে। অবশ্যই তিনি গোল্ড মেডেলিস্ট এবং কলকাতার খ্যাতনামা কলেজের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের খ্যাতনামা প্রফেসর আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত, প্রফেসর ডক্টর বাসু। জানাবো স্যারকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। অ্যাজ পার কমিটমেন্ট অফ দ্য প্রিভিয়াস এপিসোড, প্রতিশ্রুতি অনুযায়ী আজকে আমরা আলোচনায় যাব, সেটা হলো বিদেশে যাওয়া, সেটা কর্মসূত্রে হোক বা পড়াশোনার জন্য হোক, উচ্চশিক্ষার জন্য হোক। তো কি কি থাকলে বা কেমন ধরনের চার্ট থাকলে বিদেশে যাওয়া যায়, বা বিদেশে থেকেও সেভাবে উন্নতি করা যায় বা যায় না, সে নিয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের অনেক সময় দেখেছি যে বিদেশে যাওয়া তো সবাইকারই স্বপ্ন থাকে। আমাদের প্রত্যেকেরই মনে হয় যে আমরা বিদেশে গিয়ে বেশি রেকগনিশন, মান সম্মান এবং ইনকাম সেই দিকটা থাকে। বিদেশে যাওয়ার জন্যে পড়াশোনা যেমন আমরা করতে থাকি, অনেক ছাত্রছাত্রী তারা বিদেশে যাওয়ার জন্য প্রিপারেশান নেন, এবং সেই খুশির খবরটা একদিন আসে যখন সে বিদেশে যাওয়ার জন্যে গ্রিন সিগন্যাল পেয়ে যায়। সেটা তার কর্মের জন্যে হোক বা পড়াশোনার জন্যে হোক, সেটা হতে পারে উচ্চশিক্ষা এবং অবশ্যই রিসার্চ ওয়ার্কও তার মধ্যে ইনক্লুডেড। বহুদিন প্রতীক্ষার পরে দেশে সে সুযোগ পায়নি, কিন্তু বিদেশের কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে সে কিন্তু বিদেশে যাওয়ার গ্রিন সিগন্যাল পেল। তারপরে বিদেশে গিয়ে সে কিন্তু হতে পারে খুব খুব সুখী হতে পারে, কিন্তু তার সঙ্গে সুখের সঙ্গে সঙ্গে দুঃখের দিকটাও, দুঃখের চিত্রটাও কিন্তু আমাদের ভাবতে হবে। অনেকে বিদেশে যাওয়া এবং সেখানে গিয়ে কাজকর্মে যেরকম প্রতিশ্রুতি পেয়েছিলেন, গিয়ে দেখলেন তিনি কিন্তু সেই রকমভাবে যে এজেন্ট তাকে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই এজেন্ট কোনো না কোনোভাবে সেই প্রতিশ্রুতি রাখতে পারলো না এবং সে প্রতারিত হলো এবং বেশ কিছু আইনত জটিলতার মুখোমুখি হয়ে গেল। এবং তখন সে হাঁপ ছেড়ে দেশে ফিরতে পারলেই বাঁচে, কিন্তু কোনো উপায় নেই, কারণ তার ভিসা বলুন বা অন্যান্য যে লিগাল পেপারস বলুন, সেটা সেই এজেন্টের হাতের মুঠির মধ্যে সে রেখে দিয়েছে, যার ফলে সে কিন্তু দেশে আসতেও পারছে না। বিদেশের মাটিতে তাকে কিন্তু অনেক অনেক লো প্রোফাইলের কাজ করতে হচ্ছে, যেটা কিনা সে স্বপ্নেও ভাবেনি। তারপর তখন যখন সে একদিন সে পেল বিদেশে থেকে দেশে আসার, তখন মনে হলো বিদেশে না এলেই ভালো হতো, দেশের মাটিতেই কাজ করা ভালো।
কিন্তু তার সঙ্গে সঙ্গে বলছিলাম যারা বিদেশে যে যাওয়া যাদের যোগ আছে সেই যোগটা দেখে নিতে হবে, এবং একমাত্র প্রকৃত অ্যাস্ট্রোলজারই বলতে পারে যে একজনের চার্টে সে আছে কি না বিদেশ যাত্রা। বিদেশ যাত্রার বিভিন্ন দিক থাকে। আমার কাছে বহু ক্লায়েন্ট আজকে আছে যারা বিদেশি ক্লায়েন্ট, তারা রেগুলার কনসালটেশন নেন, ওভার ফোন কনসালটেশন নেন। তা কনিনিকা, এই নিয়ে আজকে আমাদের আলোচনা করা যাক। স্যার, কিন্তু এখানে আপনি যখন বললেন আমার আর একটা প্রশ্ন মনের মধ্যে এলো যে আপনার তো প্রচুর বিদেশি ক্লায়েন্ট আছে, আপনি যেটা বললেন ওখানে গিয়ে তারা লিগাল প্রবলেমে পড়লো, ভাইস ভার্সা আমরা এরকমও দেখি যে যারা ওখান থেকে এনআরআই যারা হয়তো এখানে এলো, কোনো কারণে তারা ভিসাটা হয়তো কন্টিনিউ করতে পারেনি, রিনিউ করতে পারেনি, দেশে ফিরে তারা কিন্তু আবার আমি দেখেছি যে বিদেশ যাওয়ার সুযোগটা তাদের কাছে আসছে না। এরকমও তো আপনার কাছে নিশ্চয়ই অনেক ক্লায়েন্ট আছে। অনেকেই আছে এনআরআই বলবো, বা বহুদিন তারা বিদেশে গেছে কর্মসূত্রে, হয়তো কোনো আইটি ফিল্ডে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক না কেন বিদেশে গেছে এবং গিয়ে সেখানে ওয়ার্ক পারমিট পেয়েছে, বহু বছর কাজ করেছে তার একটা কোনো প্রজেক্টে, সে খুব যথেষ্ট মানে উচ্চ পদে আসীন থেকে কাজ করেছে। তারপরে সে কোনো না কোনো কারণে, সে পার্সোনাল রিজন হোক বা যে কোনো কারণে হোক, তাকে দেশে ফিরতে হলো। সে দেশে ফিরলো, কদিন থেকে সে ভেবেছিল যে আমার দেশে যাওয়াটা খুব দরকার, বিদেশে থাকলে আমার ব্যক্তিগত জীবন কোনো না কোনোভাবে হ্যাম্পার হচ্ছে। তখন সে দেশে ফিরলো, দেশে ফিরে কদিন থাকলো, দেশে থাকার সময়টা তার যা যা কাজ করা সেটা করলো, কিন্তু যেহেতু একটা বহুদিন বিদেশে থাকার ফলে তার মধ্যে একটা মেন্টাল সেট আপ হয়ে গেছে এবং ওখানকার ফেসিলিটিসগুলো সে যেভাবে পেত সেটা পাচ্ছে না, এবং এখানে তাদের কোনো না কোনোভাবে সেই ধরনের কাজই তা সেটি করতে পারছে না, বা সে যেগুলো করতে চায় তার স্কিল সেই লেভেলটা সে দেখাতে পারছে না, এখানে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা থেকে থাকে। তো তখন সে কিন্তু আর বিদেশে আবার ফিরতে চায়, কিন্তু কোনো না কোনোভাবে সেই কানেকশনটা হচ্ছে না। এটাও কি আমরা হরোস্কোপ দেখে বুঝতে পারি? একদম তাই হরোস্কোপ দেখে বুঝতে পারি। এবং ধরুন যে কোনো না কোনো সময়তে দেখা গেল যে ডিএপি দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা সাপোর্ট করলো বিদেশে যাওয়ার জন্যে, তারপর সেই সময়টা থাকলো, তারপরে এই সময়ের পরে আমরা বলি একটা টার্বুলেন্স পিরিয়ড থাকবে, যেই সময় কিনা বিদেশে থাকা যাবে না, দেশের মাটিতে ফিরতে হবে, এবং তারপরেও আবার বিদেশে ফিরতে পারে। কিন্তু দরকার যদি প্রতিকার, একটা সাধারণভাবে আমরা জেনারেল প্রেডিকশন করে থাকি এইগুলো হবে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি তাদের প্রতিকার যদি ঠিকঠাক দেওয়া যায় তাহলে সে সাময়িকভাবে দেশে ফিরে এলেও যদি বিদেশে যেতে চায়, তার কাছে প্রতিকার থাকে, তাহলে আবার সেই কানেকশনটা ঠিকঠাকভাবে এস্টাবলিশড হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ কথা এটা স্যার যেটা বললেন। এবং স্যারের কাছে যারা আসেন তারা জানেন যে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, এবং তিনি একটি মাত্র চেম্বারেই বসেন, কালীঘাটের ফরচুনা চেম্বারে। ফোন নাম্বার তো রয়েছে। আর তার সাথে সাথে বলবো, তার কাছে আসা মানে কিন্তু যারা একেবারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, লাইফ টাইম একটা কিন্তু প্রতিকার পেয়ে যাবেন। এটা নয় যে আপনাকে প্রতি গোচরে চেঞ্জ হচ্ছে, দশা অন্তর্দশায় চেঞ্জ হচ্ছে, আপনাকে একটা করে স্টোন খুলতে হচ্ছে, পড়তে হচ্ছে, তা নয়, যেটা হয়তো অনেক অ্যাস্ট্রোলজারই করে থাকেন। কিন্তু স্যার যেটা করেন সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী প্রতিকার, এবং এই প্রতিকার আপনার আমৃত্যু পর্যন্ত আপনাকে প্রোটেক্ট করবে, আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে। তার কারণ একটাই, স্যারের কাছে যারা আসেন তারা জানেন যে তিনি যখন 1200 টাকা ফিজ নিচ্ছেন, তার মাধ্যমে তিনি কিন্তু 13টা ডিভিশনাল চার্ট বিচার করে তবেই কিন্তু আপনাকে প্রতিকারের জায়গা দিচ্ছেন। সেই বিদেশেই আপনি থাকুন, দেশের মাটিতেই আপনি কিভাবে এস্টাবলিশ হবেন, আপনার ইকোনমিক স্ট্যাটাসটা কিভাবে আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন, আপনার গাড়ি বাড়ি হবে কিনা, আপনার ছেলের স্বপ্ন পূরণ হবে কিনা, চাকরি বাকরি, পড়াশোনা, যে কোনো ক্ষেত্রেই কিন্তু তিনি 13টা ডিভিশনাল চার্টকে গুরুত্ব দেন, সময় নিয়ে দেখেন। আরও একটা কথা একটু বন্ধুদের বলে দেবো, যারা মনে করছেন যে এই মুহূর্তে আমি ওই জায়গাটায় যেতে পারছি না কিন্তু আমার সমস্যা রয়েছে, আপনাদের জন্যও কিন্তু স্যার রয়েছে। 200 টাকা একটি মাত্র সমস্যার জন্য, কোনো 200 টাকার কোনো প্যাকেজ বা কিছু নেই, 200 টাকা দিয়ে আপনি ভিজিট দিয়ে দেখাতে পারেন একটি মাত্র সমস্যার জন্য, এবং তার জন্য আপনি আলোচনা ভিত্তিক অবশ্যই আপনার সমস্যার সমাধান হবে, আর প্রতিকারটাও আপনাকে বলে দেওয়া হবে। বলি প্রতিকারটা যে কেন কনস্ট্যান্ট আমি বলে দুটো রিজন আছে। একটা হচ্ছে যে ন্যাটাল চার্ট একটা স্ন্যাপশট of the transition of the planet of at that time according to the place and date, তাহলে সেইটা কিন্তু কোনোদিনও চেঞ্জ করা যায় না।
এখন যদি গোচর ধরা যায় তাহলে সব প্ল্যানেটই কোনো না কোনো সময় তার শুভ হবে বা অশুভ হবে, কিন্তু যখন সে জন্মালো তখনই নির্দিষ্ট হয়ে যায় কোন গ্রহগুলো সেই ব্যক্তির জন্য শুভ এবং বা অশুভ। তাহলে যদি গোচরে বলি অসময় চেঞ্জ করছে ওটা, তাহলে তো সবসময় শুভ গ্রহ শুভ থাকছে না, অশুভ গ্রহ অশুভ থাকছে না, শুভ হয়ে যায়। এবং তাহলে তো বলতে হবে তাহলে সব প্ল্যানেটকেই পাওয়ার দিতে হয়, বা সব দশা অন্তদশা, যেমন 12 যে আমরা বলি যে 9টা গ্রহের দশা অন্তদশা কোনো না কোনো সময়, তাহলে সব 9টা গ্রহত্নই পড়ে নেওয়া উচিত, তা তো হয় না। সেগুলো তো আমাদের সময় আমরা দেখি, তার মানে কখনোই অশুভ গ্রহটা শুভ হতে পারে না, কোনো না কোনো সময়তে হয় না, এটা ফিক্স থাকে রেমেডিটা। আজকে আমাদের প্রসঙ্গতে ফিরে আসি, আলোচনা হচ্ছিল অনেক সময় দেখা যায় যে একজন জাতকের, এটা বললাম যে শুরু করেছিলাম ফরেন ক্লায়েন্টসদের, তারা বহুদিন থেকেছে, কিন্তু এইখানে যারা আছে, হ্যাঁ যেটা বলতে ভুলে গেছিলাম, অনেক সময় শুধুমাত্র তার ব্যক্তিগত কারণে নয়, সে ফিরতে পারছে না, তার কোনো রকম আইনত জটিলতার মধ্যে পড়ে গেছে, তার হয়তো যাওয়া সব ঠিকঠাক, কোনো না কোনো কারণে সে ওয়ার্ক পারমিটটা পাচ্ছে না, বা কেউ একজন ওখানে আছে বাট তার ডিপেন্ডেন্ট ভিসা স্বরূপ তার ওয়াইফ পাচ্ছে না যেতে, যার ফলে তার ওখানে একা থাকাটা একটা দুরূহ ব্যাপার হয়ে গেছে। এবং অনেক ক্ষেত্রে দেখেছি এই সেপারেশনটা একটা লিগাল সেপারেশনে চলে যায়, দিনের পর দিন তার যদি ওয়াইফকে ছেড়ে সে থাকে, আলাদা থাকে, তাহলে তো তার মেন্টালিটি একটা বন্ডিংটা তো অনেক ডাইলুটেড হয়ে যাবে, সেই ক্ষেত্রে অনেক প্রবলেম থাকে। সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো প্রতিকার নেওয়া উচিত, আর গাইডেন্সটা পাওয়া যায় যে এই সময়টুকু পরে কিন্তু এই সমস্যাগুলো আসবে এবং এই সমস্যাগুলোর জন্য এইভাবে আমাকে এগোতে হবে, প্ল্যানিংটা করতে হবে ঠিকঠাক। তারপরে দেখা যায় অনেক ক্ষেত্রে যে দেশে থেকে বিদেশের মাটিতে পাড়ি দেবে, অনেকের তো কানেকশন নেই, জোর করে চলে যায়, তার ক্ষেত্রে লিগাল প্রবলেম হবে, এক্ষুনি যেটা বলছিলাম, তার কানেকশন নেই, জোর করে চলে গেছে, যার ফলে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। অনেক এজেন্ট আজকাল প্রতারণা করছে, তার চাটে নেই, জোর করে গেলে হবে না। কারুর আবার দেখবেন যে ভাগ্যপতি যে তুঙ্গ দেখা যায়, যেটা আমরা বলি ভাগ্যপতি D1 চার্ট নিয়ে অনেকে যারা খুব বেশি করে বলে, কিন্তু তা হলেও তার বিদেশে যাওয়াটা হচ্ছে না, কারণ বিদেশে যাওয়া মানে তো যাওয়া নয়, কি সূত্রে যাব, পড়াশোনা সূত্রে যাবো, কর্মসূত্রে যাবো, তার জন্য D24 আলাদা চার্ট আছে, D10 দশমাংশ আছে, দেখতে হবে সেটা সাপোর্ট করছে কিনা। ফরচুনা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভাগ্যবিন্দু, পরের এপিসোডে আমরা আলোচনা করবো ফরচুনা পয়েন্ট, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা কিনা আমরা দেখে বলতে পারি দেশে থেকে সে উন্নতি করবে নাকি বিদেশের মাটিতে গিয়ে সে উন্নতি করবে। থার্ড হচ্ছে যে দেখা যাচ্ছে তার ভাগ্যপতি নিচস্ত, সে কিন্তু দেশে কিছু করতে পারছে না, দেশে স্বীকৃতি পাচ্ছে না, বা দেশে তার এডুকেশন সিস্টেমে সে দেখা যাচ্ছে যে ভালো পড়াশোনা মানে কোনো রকম পাস করছে, ইঞ্জিনিয়ারিং হোক, টেকনিক্যাল হোক, নন টেকনিক্যাল হোক, কিন্তু সে বাইরে যাওয়ার জন্য জিআরই টোফেল ক্লিয়ার করে দিচ্ছে। আমার ব্যক্তিগত একটি ক্লায়েন্টের কথা বলছি, সে কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ছিল, ইঞ্জিনিয়ারিং পড়াকালীন 4টে বছর ভালো রেজাল্ট করতে পারেনি, কিন্তু সবাইকার একটা ঈর্ষণীয় ব্যাপার হয়ে গেল, সে কিন্তু 4th ইয়ার কমপ্লিট করার সঙ্গে সঙ্গে জিআরই টোফেলে ভালো র্যাঙ্ক করে আজকে সে বিদেশে ইউনিভার্সিটিতে এমএস করতে যাচ্ছে, ওখানে মাস্টার অফ সায়েন্স বলে এমএস করতে যাচ্ছে। তো এই যে জায়গাগুলো একজন প্রকৃত অধিবাসী বলতে পারবে যে তোমার বিদেশে গিয়ে পড়াশোনা হবে কিনা, কতটা উন্নতি করবে, সঠিক প্রতিকার কথা বলে। এবং এর ক্ষেত্রে বলো প্রতিকার আমি দেওয়ার তার 2 মাসের মধ্যে সে কিন্তু কানেকশনটা পেয়েছিল, জিআরইর উপরে ভালো র্যাঙ্ক করতে পেরেছিল। যারা চাইছেন যে আপনাদেরও এরকম সমস্যা রয়েছে, বিদেশ সংক্রান্ত কোনো ব্যাপারে কর্মসূত্রে বিদেশ যেতে চাইছেন বা আপনি ওখানে সেটেল হতে চাইছেন, তাদের জন্য এতদিন কোনো সমাধান পাননি, তাদের জন্য অবশ্যই স্যার রয়েছেন। আপনারা পেয়ে যাচ্ছেন তাকে প্রতি সোম থেকে শুক্র 7:30টার পর কালীঘাট ফরচুনাতে, এবং শনিবার দিন আপনারা পাচ্ছেন কিন্তু প্রতি শনিবার পেয়ে যাচ্ছেন সকাল 10টা থেকে রাত্রি 1টা পর্যন্ত, রবিবার 3টে থেকে পাচ্ছেন। আর যে ফোন নাম্বারে বুকিং চলছে সেই ফোন নাম্বার হচ্ছে 9748403694 এবং 9674250516, এই নাম্বার খোলা রয়েছে। এবং যারা ওয়েবসাইট ভিজিট করতে চাইছেন, স্কলিং এর ওয়েবসাইটের অ্যাড্রেসও যাচ্ছে, আপনারা ভিজিট করে নিয়েও স্যারের সম্বন্ধে বিস্তারিত জেনে বুকিং করে চলে আসতে পারেন। স্যারকে জানাবো ধন্যবাদ জানাবো আপনাদের। ইমোশনকে কন্ট্রোল করে বিদেশ যাত্রাটা আপনার আছে কিনা দেখে নিন, তার জন্য সেভাবে আপনারা প্ল্যানিং করুন, না হলে কিন্তু অযথা আপনারা সেরকম প্রিপারেশন নেবেন না।